আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সূর্য কবে পশ্চিম দিক থেকে উঠবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে হঠাৎ উদিত হবে। সেদিন সবাই তওবা করবে, কিন্তু কারো তওবাই কবুল করা হবে না। সে কি ভয়াবহ সময়! পরম দয়ালু ক্ষমাশীল মানব জাতিকে আর ক্ষমা করবেন না। সেদিন যারা বেঁচে থাকবে তাদের স্থান জাহান্নামে। বেশিরভাগ আলেমদের অভিমত এটা ঘটবে ঈসা আলাইহিস সালামের পরবর্তী মুসলিমরা বিশ্ব হতে বিদায় নেয়ার পর। এদিনের ফিতনা হতে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। অথচ আমাদের সমাজে একটু অবাক করা কিছু ঘটলে অনেকে বলে থাকে, আজকে মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে। আর এই কথাটা বলে কিছুটা উপহাসের সাথে। নাউজুবিল্লাহ। যে দিবস সম্পর্কে ভয় বা পানাহ চাওয়া উচিত, আমরা যেন কথায় কথায় সেই দিবসকে অতি হালকা মনে করছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব দিক থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা নিজের বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। সূরা আনআম আয়াত 158। অধিকাংশ মুফাসসিরে কুরআনের মতে এই আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ায় অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 1. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব দিক থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা নিজের বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। 2. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধকারীদের তাওবা কবুল করার জন্য সারা রাত নিজ হাত প্রসারিত করে রাখেন, এবং রাতের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারাদিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ পাক খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তাওবা কবুল করতে থাকবেন, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তাওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটা বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে, এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ ইতপূর্বে তারা অস্বীকার করত। সহিহ বুখারী। মহামারী হঠাৎ আসে, আবার আল্লাহর ইশারায় হঠাৎ চলে যায়, তবে বোকামি ও অজ্ঞতায় ভুগতে হয় অনেক দিন। 1918 সালে স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটি মানুষ মারা যায়। সারা বিশ্ব যখন স্প্যানিশ ফ্লুতে কাঁপছিল, তখন ভারতে এর তেমন কোনো প্রভাব ছিল না, কিন্তু শেষে ভারতেই মারা যায় 2 কোটি। দুঃখজনক হলো বর্তমানে গবেষণা করে এমন ইসলামী বক্তার বড়ই অভাব। 2-1টা হাদিস দিয়ে মহামারীর ব্যাখ্যা করে সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কিছু নির্দেশনা দিয়েছেন সতর্ক হওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি ভবিষ্যৎবাণী করেছেন। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল। 2. বাইতুল মাকদিস বিজয়। 3. মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি। 4. ধন সম্পদ বৃদ্ধি, এমনকি কাউকে 100 দিনার দিতে চাইলে সে ক্রোধান্বিত হবে। 5. এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে।
6. মুসলিম ও রোমানদের শান্তি চুক্তি হবে। পরে রোমানরা চুক্তি ভঙ্গ করে 80টি পতাকা তলে 12,000 সৈন্য মানে মোট 9,60,000 সৈন্য নিয়ে সিরিয়ার আমাক ও দাবিকে যুদ্ধ করবে। সহিহ বুখারী। অনেক ওলামাদের মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে যে মহামারীর ভবিষ্যৎবাণী করেছেন তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে ফিলিস্তিনের আমওয়াজ শহরে সংগঠিত হয়, যার ফলে শুধু মুসলিমই মারা যায় 50,000, যার মধ্যে 25,000 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় বিশ্বস্ত সাহাবী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। ছাগলের নাক বেয়ে রক্ত বা পানির মতো কিছু প্রবাহিত হওয়ার ফলে এক রোগের সৃষ্টি হয়। এ ধরনের রোগাক্রান্ত সকল ছাগল দ্রুত মৃত্যুমুখে পতিত হয়। মানুষের দেহের কোথাও ফুলে গিয়ে সেখান হতে রক্ত বা পানি জাতীয় কিছু প্রবাহিত হতে থাকে। দেখতে দেখতে আক্রান্ত ব্যক্তি মারা যায়। তখনকার সময় সাহাবীরা কিছু উদ্যোগ নেন। 1. আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এতটাই বিশ্বাস করতেন যে আল্লাহর ওপর ভরসা করে যদি কোনো মুমিন মহামারীতে মারা যায় সে শহীদ। মহামারী মূলত জালেমের জন্য আযাব, মুমিনের জন্য রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25,000 সাহাবী যদি কোনো যুদ্ধে শহীদ হতো তাহলে হয়তো অনেক মুসলিমদের মনোবল কমে যেত, কিন্তু এই সাহাবীদের ইচ্ছেই ছিল শহীদ হওয়া। আল্লাহ মহামারীতে মৃত্যু দিয়ে তাদের ইচ্ছা পূরণ করেন। তাই তো সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ভাষণে বলেন, হে লোক সকল, এই রোগ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের দয়া। এটা তোমাদের পূর্বে তোমাদের নবীর দোয়ার ফলশ্রুতি এবং তোমাদের পূর্বে নেককার লোকদের মৃত্যুর বাহন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন যেন এই রোগ ভোগ করে তিনি তার সুফল অর্জন করতে পারেন। তিনি মহামারীতে ইন্তেকাল করেন। এরপর তার স্থলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করা হয়। তার ছেলে ও তিনি মহামারীতে শহীদ হন। ওই যুগে শুধু একটা এলাকায় 50,000 মুসলিমের মৃত্যু হয়েছিল। জানাজা ও মসজিদে সালাত পড়া হয়েছিল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। তিনি বাধা দেননি। ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা ভালো বুঝতেন নাকি বর্তমান মানুষেরা ভালো বোঝে, যেখানে জানাজার জন্য মানুষ পায় না। আল বিদায়া ওয়ান নিহায়া। অনেকে সিজদা অবস্থায় মৃত্যু কামনা করে, অথচ অসুস্থতার ভয়ে মসজিদে নামাজের জন্য যায় না। 2. হাদিস অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা মহামারী এলাকায় প্রবেশ করতে নিষেধ করেন এবং মহামারী এলাকায় অবস্থিত লোক যেন ওই এলাকা ছেড়ে না আসেন সে আমল করেন। সহিহ বুখারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন স্যাঁতস্যাঁতে এলাকা ছেড়ে শুকনো এলাকায় চলে যেতে। 3. রোগীর আশপাশে ভিড় করতে নিষেধ করেন, যদিও ইসলামে ছোঁয়াচে বলে কোনো রোগ নেই। সহিহ বুখারী। অর্থাৎ অতীতে মানুষ ভাবত অমুক রোগীর দেবদেবতা অমুক বেশে এসে রোগ ছড়াত, কিন্তু ইসলাম জানায় রোগ নিজ হতে সিদ্ধান্ত নেয় কারো শরীরে প্রবেশ করতে পারে কিনা অথবা তার সেই ক্ষমতা আছে কিনা। আল্লাহ যার শরীরে প্রবেশ করার নির্দেশ দেয় শুধু তার শরীরে প্রবেশ করতে পারে। যদি নিজ ইচ্ছে মতো রোগ ছড়াতো তাহলে ফুটপাতের শিশুগুলো বাঁচত না, অথচ তারাই ভালো আছে। কিন্তু মরছে উন্নত দেশের দামি অট্টালিকার বাসিন্দারা। তবুও সতর্কতা অবলম্বন করে দূরে অবস্থান করা উচিত, কারণ আগুন যেমন আল্লাহর ইশারা ছাড়া পোড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার উদাহরণ। কিন্তু নিজ ইচ্ছায় আগুনের নিকটবর্তী হওয়া মূর্খতা। আল্লাহ ঘোষণা করেননি যে নিজ ইচ্ছায় আগুনের নিকটবর্তী হলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ রক্ষা করবেন, বরং স্বাভাবিক বিচার বুদ্ধি বিবেক ব্যবহার করতে বলেছেন। তেমনি যদি জানা যায় রোগী আশপাশে আছে তাহলে দূরে থাকাই উত্তম। আর যদি চারপাশে রোগের ছড়াছড়ি থাকে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একমাত্র আল্লাহর উপর ভরসা করা উচিত। তবে অধিকাংশ আলেমরা ডাক্তার ও তথাকথিত বিজ্ঞানের সাথে তাল দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ভুল ব্যাখ্যা করছেন যে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুষ্ঠরোগীর হাত স্পর্শ করে বায়াত নেননি। এটা এজন্য যে তখনকার যুগে আরবে অনেক কুসংস্কার প্রচলিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক লোকই আসত যাদের সকলের ঈমান ও জ্ঞান সমান ছিল না। কেউ যদি ওই রোগীর কাছে আসত এবং তারও সেই রোগ হতো, তাহলে তার বিশ্বাস জন্মাবে ওই ব্যক্তির সংস্পর্শে রোগ হয়েছে, ফলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই ধরনের রোগ জালেমের ওপর আযাব ও মুমিনের জন্য রহমত, আর আযাব ও রহমত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মহামারীর সময় লোকজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে কুফায় একত্রিত হলেন হাদিস নিয়ে আলোচনার জন্য। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাড়িতে একজন মহামারীতে আক্রান্ত হয়েছে। আপনারা যদি এই জনপদ ছেড়ে নিরাপদে আপনাদের শহরে ফিরে যান, তাতে আপনাদের দোষ হবে না। রোগ কেটে গেলে আপনারা সবাই আবার আসবেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হলো যদি কেউ রোগাক্রান্ত এলাকা হতে বেরিয়ে যায় এবং এই ধারণা করে যে ওখানে থাকলে তার মৃত্যু হতো, তাহলে তা পরিত্যাজ্য। আবার যদি কেউ এই এলাকায় থেকে যায় এবং এক পর্যায়ে এই রোগে আক্রান্ত হয়, তারপর তার ধারণা হয় সে যদি এই এলাকা থেকে বেরিয়ে যেত তাহলে সুস্থ হতো, এটাও অপছন্দনীয় ও বর্জনীয়। যদি কেউ এমন ধারণা পোষণ করা ব্যতীত ওই এলাকা থেকে বেরিয়ে রোগমুক্ত এলাকায় চলে যায়, তাহলে তার কোনো দোষ নেই। আল বিদায়া ওয়ান নিহায়া। এখানে শিক্ষণীয় এই ঈমানের সতর্কতার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হাদিসের আলোচনায় লোকসমাগম বন্ধ রাখেন। তাদের চেয়ে আল্লাহ ভীরু ও ইসলামের জ্ঞান পিপাসু পৃথিবীতে আর কে ছিল আর কে থাকবে। 4. আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান হন। তিনি ভাষণ দেন, এই রোগের যখন প্রাদুর্ভাব হয় তখন আগুনের মতো লেলিহান শিখা ছড়িয়ে জ্বলতে থাকে। তাই তিনি সবাইকে পাহাড়ে যেতে বলেন। তারপর লোকজন ছড়িয়ে যায়। এই দিকে আল্লাহ তাআলা এই রোগ তাদের মধ্য থেকে তুলে নেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।